আপনার রক্তে বাঁচুক প্রাণ, রক্তদানই শ্রেষ্ঠ দান, এই স্লোগানকে সামনে রেখে এদিন বেলঘরিয়া সোনালী সংঘ ক্লাব প্রাঙ্গণে সারাদিন ব্যাপী এক রক্তদান শিবির কর্মসূচি আয়োজন করা হয়। ক্লাবের সকল সদস্যদের সহযোগিতায় এদিন কামারহাটি পৌরসভার অন্তর্গত বেলঘরিয়া নীলকণ্ঠ চ্যাটার্জি স্ট্রিটে ক্লাব জুড়ে আনুষ্ঠানিকভাবে এই রক্তদান উৎসব পালন করা হয়। কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের মেডিকেল টিমের সহযোগিতায় সম্পন্ন হয় এই কর্মসূচি, যেখানে মহিলা পুরুষ নির্বিশেষে বহু রক্তদাতা সামিল হন। এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষারও ব্যবস্থা করা হয় ক্লাবের সদস্যদের সহযোগিতায়। বর্তমান পরিস্থিতিতে পরিবেশ থেকে হারিয়ে যেতে বসেছে সবুজ, মাঠ ঘাট, এমনকি সবুজকে নষ্ট করে একের পর এক গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। তার মাঝেই এই দিনেরই রক্তদান শিবিরের মতো সামাজিক কর্মসূচি পালনের মধ্যে দিয়ে গাছ লাগানোর বার্তা তুলে দেন বেলঘরিয়া সোনালী সংঘ ক্লাবের সদস্যরা। অংশগ্রহণকারী সকল রক্তদাতাদের একটি করে গাছ উপহার হিসেবে তুলে দেওয়া হয়। বেলঘরিয়া সোনালী সংঘ ক্লাব বৃক্ষরোপণের সাথে আছে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও সুস্থ সমাজ গড়ে তুলতে যাতে আমরা সকলেই সংঘবদ্ধ হই, এমনটাই বললেন বেলঘরিয়া সোনালী সংঘ ক্লাবের সম্পাদক সুখদেব মুখার্জি। আমাদের 50 জনের আমরা টার্গেট করেছি, অ্যাচিভ হয়ে যাবে। রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, এটাই করা হচ্ছে। আমাদের ক্লাবের যারা সদস্য আছে প্লাস পাড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলের যে মানুষরা আছে তারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছে। বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প ছাড়াও কিছুদিন বাদে সরস্বতী পুজো আমাদের 2026-এর শুরুতেই 23শে জানুয়ারি সরস্বতী পুজো আছে। তারপরে আমাদের 25শে জানুয়ারি আছে হচ্ছে আমাদের ক্লাবের অঙ্কন প্রতিযোগিতা প্লাস বাৎসরিক স্পোর্টস যেটা আছে সেটা 26শে জানুয়ারি আমরা করছি। এই প্রোগ্রামগুলো আমরা করি সামাজিক কাজকর্মের মধ্যে। এছাড়া আমাদের ইসিজি ব্লাড হেলথ চেক আপ ক্যাম্পও একটা আয়োজন করা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। মার্চ মাসে আমরা আমাদের একটা নিজেদের যে ইন্টার ক্লাব টুর্নামেন্ট হয়, সিনিয়র জুনিয়র মিলিয়ে সবাইকে নিয়ে আমরা এই টুর্নামেন্টগুলো আয়োজন করছি। এই ধরনের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকে। এছাড়া সারা বছরই কোনো মানুষের বিপদ হলে তার যে কোনো বিপদ সংক্রান্ত প্রবলেম সংক্রান্ত ব্যাপারে আমরা তাদের পাশে গিয়ে সবসময় থাকি। এই যে ছেলেরা দেখছেন, ক্লাবের প্রত্যেকটা সদস্যকে দেখছেন, এরা অক্লান্ত পরিশ্রম, লাস্ট 7 দিন ধরে অক্লান্ত পরিশ্রম করেছে, যার ফলস্বরূপ এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এত মানুষ, এত মহিলারা, এত মা বোনেরা সবাই আছে। গাছটা এই কারণে দিয়েছি, চারদিকে যে ধরনের প্রাকৃতিক গরম যে আমরা আসছে এনভায়রনমেন্টটা, তার জন্য আমরা এটাকে করেছি যাতে বৃক্ষরোপণের মাধ্যমে একটা সামাজিক বার্তা যায়। এই দিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ শওকত রায়, কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা। এছাড়াও কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন, এমনকি বহু চিকিৎসক থেকে শুরু করে সমাজকর্মীরাও এই দিনের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত সকল অতিথিদের বিশেষভাবে সম্মান জানানো হয় বেলঘরিয়া সোনালী সংঘ ক্লাবের পক্ষ থেকে। এই ক্লাবের এই ধরনের উদ্যোগকে সাধুবাদও জানিয়েছেন উপস্থিত অতিথিরাও। যারা কাজ করে এবং সেই কাজে যখন আমাদেরকে আমন্ত্রণ করে, সেই আমন্ত্রণে যখন আসতে পারি, এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। এবং আমার ভালোই লাগে যে ক্লাবের, বিশেষ করে আজকে রক্তদান শিবির সোনালী সংঘ ক্লাব অনেক পুরনো ক্লাব, বিভিন্ন প্রকারের উন্নয়ন কর্ম বা সামাজিক কাজ করার জন্য তারা উদ্যোগ নিয়েছে এবং শুরুও করেছে। শুরু আজকে থেকে করেনি, কয়েক বছর ধরেই করেছে। এবং রক্তদান শিবিরে এসে তখনই ভালো লাগে যে মানুষের জন্য মানুষ এগিয়ে আসছে বলেই সেই রক্ত প্রদান করতে পারছে। এই অনুষ্ঠানের মধ্যে সবার সঙ্গে একটু দেখা হয়। আর এই ব্লাড ডোনেশন ক্যাম্পে কিছু বলার নেই। আমাদের বেলঘরিয়া বোধহয় পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে এগিয়ে, যে সমস্ত ক্লাব, সমস্ত সংগঠন প্রত্যেকেই অন্তত ব্লাড ডোনেশন ক্যাম্পের সঙ্গে যুক্ত। বিশেষ কারণবশত প্রত্যেকটা ক্লাব আজকে বিগত 20 বছর 25 বছর ধরে সমস্ত ক্লাবে একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে তাদের ব্লাড ডোনেশন ক্যাম্প করতে হবে, এমন একটা বাধ্যতামূলক ব্যাপার আছে। তো আমরা সেই রক্তদান শিবির প্রত্যেকেই করি। আর যেখানে নিমন্ত্রণ করে বা ডাকে একটু যেতে হয়, আসতে হয়। যারা রক্তদান করেন তাদেরকে ধন্যবাদ। সারা বছর নানা রকমভাবে এলাকার মানুষের সহযোগিতায় প্রস্তুত থাকে বেলঘরিয়ার সোনালী সংঘ ক্লাব। সকলকে সংঘবদ্ধ করবার বার্তা তুলে দিয়ে থাকে এই ক্লাবের সদস্যরা। তাই উপস্থিত সকল অতিথিরা ক্লাবের প্রশংসায় পঞ্চমুখ হতেও পিছু পাননি এই দিনের এই অনুষ্ঠানে। আর এই রক্তদান শিবির কর্মসূচিতে এলাকার বহু কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধরা সকলেই অংশগ্রহণ করেন। বেলঘরিয়া থেকে শ্রীঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।